চটপটি রান্নার জন্য পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো নিয়ে নিছি। এরপর আগে থেকে চটপটির চানাটা সিদ্ধ করে রাখছি। এরপরে তেলের মধ্যে রসুন দিয়ে দিচ্ছি কতগুলো। এরপরে বেটে রাখা পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এগুলো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এরপরে হলুদের গুঁড়া দিচ্ছি, অল্প ধনিয়ার গুঁড়া দিচ্ছি, তারপর যে মরিচের গুঁড়া দিচ্ছি। এরপরে যে চটপটির মশলা যেটা আছে ওটা দিছি, আর গরম মশলা দিছি, জিরা গুঁড়া দিছি। এগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেস্টে দিছি। এরপর যে শুকনো লঙ্কা কুচি করে দিয়ে দিছি, কিছুক্ষণের জন্য রাখছি। এরপরে ছোলাগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিক্স করে নিছি মশলাগুলো। এরপরে লবণ দিয়ে দিচ্ছি অল্প স্বাদ মতো। এভাবে 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে নামিয়ে পরিবেশন করব। চটপটি রান্নার জন্য পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো নিয়ে নিছি। এরপর আগে থেকে চটপটির চানাটা সিদ্ধ করে রাখছি। এরপরে তেলের মধ্যে রসুন দিয়ে দিচ্ছি কতগুলো। এরপরে বেটে রাখা পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এগুলো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এরপরে হলুদের গুঁড়া দিচ্ছি, অল্প ধনিয়ার গুঁড়া দিচ্ছি, তারপর যে মরিচের গুঁড়া দিচ্ছি। এরপরে যে চটপটির মশলা যেটা আছে ওটা দিছি, আর গরম মশলা দিছি, জিরা গুঁড়া দিছি। এগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেস্টে দিছি। এরপর যে শুকনো লঙ্কা কুচি করে দিয়ে দিছি, কিছুক্ষণের জন্য রাখছি। এরপরে ছোলাগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিক্স করে নিছি মশলাগুলো। এরপরে লবণ দিয়ে দিচ্ছি অল্প স্বাদ মতো। এভাবে 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে নামিয়ে পরিবেশন করব।